মিশর অস্ট্রেলিয়া ম্যাচ, সেই ম্যাচটায় টাই ব্রেকারে যায় 1-1 সমতা। সেখানেও একটা ওন গোল হয়েছিল হাসিনুর এবং তারপর টাই ব্রেকার এবং অস্ট্রেলিয়া তারা একজন সাবস্টিটিউট গোলকিপার নামিয়েও শেষ পর্যন্ত হেরেছে মোহাম্মদ সালাহ মিশরের কাছে। এই ম্যাচটা সম্পর্কে যদি জানি আপনার কাছ থেকে। শুরুতে একটু ওন গোলের কথা বলি। মিশরের যে রাইট ব্যাক যিনি ওন গোলটা করেছেন তিনি একমাত্র ফুটবলার যিনি এক বিশ্বকাপে 2টি ওন গোল করেছেন। এর আগেও এই বিশ্বকাপে তিনি একটি ওন গোল করেছেন। তো এই রেকর্ডটা নিশ্চিতভাবেই তিনি করতে চাননি। তো সেটা ডিফারেন্ট ইস্যু। ম্যাচটা খুব ভালো হয়েছে। আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম গতকালকে যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, দুইজন র্যাঙ্কিংয়ের কাছাকাছি দল, যদিও অস্ট্রেলিয়া মিশরের চেয়ে খুব সম্ভবত র্যাঙ্কিংয়ে এগিয়ে। অস্ট্রেলিয়া জিতলে হয়তো বেশি খুশি হতাম, কেননা এশিয়া ওশেনিয়া মহাদেশ আমাদের একই জনের দল। তো যাই হোক, ঠিক আছে, মিশর ফেভারিট ছিল, সেটাই প্রেডিকশন করেছিলাম এবং সেটাই হয়েছে। আমরা একটু দেখাতে চাই এই ম্যাচের পরিসংখ্যান যে আসলে কতটা এগিয়ে ছিল মিশর, কতটা আধিপত্য দেখিয়েছে তারা। আমরা যদি স্ট্যাট দেখি, খুব বেশি আসলে কোনো দলেই এগিয়ে ছিল না। মিশরের 1400 শট নিয়েছে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া শট নিয়েছে 15টি। বল পজিশনের মিশর ছিল 58%, 42% ছিল অস্ট্রেলিয়া। টোটাল পাসেসের ক্ষেত্রে 696টি পাস দিয়েছে মিশর এবং 518টি পাস দিয়েছে অস্ট্রেলিয়া। কর্নার 7টি এবং 4টি। মোটামুটি এইটাই পারফরমেন্স ছিল। আমি যেটা বলছিলাম যে দুই দলেই খুব বেশি বড় মার্জিনে এগিয়ে ছিল না যে কারোর সঙ্গে অবিচার হয়েছে। আমার মনে হয় টাইব্রেকারে গিয়ে রেজাল্ট হয়েছে, বিষয়টা অনেকটা ফেয়ারই হয়েছে। খেলাটা ভালোই ছিল এবং আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ সালাহর মিশর যেহেতু গেছে, মোহাম্মদ সালাহ ক্যারিয়ারের হয়তো লাস্ট বিশ্বকাপ, আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তিনি সেটা ডিজার্ভও করেন, হয়তো তার যেভাবে ক্লাব ক্যারিয়ারটা গিয়েছে। এখন আরেকটা ছবি দেখাবো যেটা ইন্টারেস্টিং একটা বিষয়, পেনাল্টি শুট আউটের সময়। হ্যাঁ, এখানে একটা ভিডিও দেখুন যে ইজিপ্টের নিশ্চয়ই লেখা দেখতেই পাচ্ছেন। ইজিপ্টের যেই কোচিং স্টাফ আছে তিনি ল্যাপটপে পেনাল্টি শুট আউটের আগে একটা ভিডিও দেখাচ্ছিলেন। ভিডিওটা থেকে সাদা জার্সি পরা কি বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পের একটা ছবি, সেটা রিয়াল মাদ্রিদের হয়ে। এখন নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগতেই পারে যে পেনাল্টি শুট আউটের আগে হঠাৎ করে কেন রিয়াল মাদ্রিদের ভিডিও দেখছে মিশরের প্লেয়াররা। আসলে এখানে হচ্ছে যে পেনাল্টি শুট আউটের জন্য অস্ট্রেলিয়া তাদের সাবস্টিটিউট গোলকিপার ম্যাথিউ রায়ানকে মাঠে নামায়। ম্যাথিউ রায়ান হচ্ছে তিনি লেভান্তেতে খেলে থাকেন, স্প্যানিশ লিগের ক্লাব। শেষ মুহূর্তে তিনি যেহেতু নেমেছেন, খুব সম্ভবত তারা তাদের মেইন গোলরক্ষকের পেনাল্টি শুট আউটের জন্য বিস্তারিত প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু তিনি হঠাৎ করে যেহেতু নেমে গেছেন, তারা হয়তো এক্সপেক্টেড ছিল না সেটা আসলে মিশরের কাছ থেকে। সে কারণেই সবশেষ লা লিগায় লেভান্তের এই ম্যাচে এই গোলরক্ষকের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে একটি পেনাল্টি নিয়েছিলেন এবং সেই পেনাল্টি থেকে তিনি গোল করেছিলেন। সেই গোলের ভিডিওটা দেখানো হচ্ছিল তাকে। শেষ মুহূর্তে একটু হয়তো ম্যাথিউ রায়ান সম্বন্ধে ঝালিয়ে নেওয়া, তিনি তার মেন্টালিটি কীভাবে কোন সাইডে গোল করলে, সেই প্রস্তুতিরই অংশ হিসেবে তারা এই ভিডিওটা দেখেছেন তো অবশ্যই, এবং কনসেপ্টটা বা কনটেক্সটটা কী ছিল সেটা একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ডিজার্ভিং দল হিসেবেই মিশর গেছে সামনে, এবং আর্জেন্টিনার বিপক্ষে এবং মেসি এবং সালার লড়াই, দুই সুপারস্টারের লড়াই, দেখা যাক এখন কি হয়। অবশ্যই সবাই তো একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই প্রত্যাশা করবে। হোপফুলি নকআউটের এই শেষ 16 ম্যাচগুলো দারুণ জমজমাট হবে।